পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং একটি নাম, যার ভেতরে যেন জমাট বেঁধে আছে রক্ত, স্মৃতি আর অমীমাংসিত প্রশ্ন। লোগাং শব্দটির অর্থই রক্তের গাং। 1992 সালে 10 এপ্রিল এই নাম যেন এক নির্মম বাস্তবতায় রূপ নেয়, যখন সেখানে সংঘটিত হয় বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অন্যতম বিতর্কিত ও ভয়াবহ হত্যাকাণ্ড। লোগাং হত্যাকাণ্ডের সূচনা হয় একটি ঘটনাকে কেন্দ্র করে। একজন বাঙালি রাখাল বালকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর দায় তৎকালীন সশস্ত্র পাহাড়ি সংগঠন শান্তি বাহিনীর ওপর চাপানো হয়, কিন্তু এরপর যা ঘটে তা ছিল প্রতিশোধের নামে সংগঠিত এক ব্যাপক সহিংসতা। বিভিন্ন বর্ণনা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী বাঙালি সেটেলারদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের মধ্যে সেনাবাহিনী, তৎকালীন বিডিআর বর্তমান বিজেপি, আনসার ও ভিডিপি অন্তর্ভুক্ত ছিল, তারা পাহাড়ি গুচ্ছ গ্রামে হামলা চালায়। ঘরবাড়িতে আগুন, নির্বিচারে গুলি, দা কুড়ালের আঘাতে নারী, শিশুসহ অসংখ্য মানুষ নিহত হয়। নিহতের সংখ্যা নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি কয়েকশো মানুষ নিহত বা নিখোঁজ হন, কিন্তু সরকার গঠিত এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান, তাদের রিপোর্টে নিহতের সংখ্যা মাত্র 12 জন বলে উল্লেখ করে। এই বৈপরীত্যই লোগাংকে ঘিরে সবচেয়ে বড় রহস্য ও ক্ষোভের উৎস হয়ে আছে। প্রশ্ন ওঠে, সংখ্যা কি ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেখানো হয়েছিল, নাকি সত্যি প্রকৃত ঘটনা কখনোই পুরোপুরি সামনে আসেনি? এই হত্যাকাণ্ডকে রাষ্ট্র কখনো আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়নি, যদিও পাহাড়ি জনগোষ্ঠী, মানবাধিকার কর্মী এবং বহু স্বাধীন গবেষক একে স্পষ্টভাবে গণহত্যা হিসেবে অভিহিত করেন। আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি আলোচিত হলেও তা বড় ধরনের বিচারিক বা রাজনৈতিক পদক্ষেপে রূপ নেয়নি। ফলে গণহত্যা শব্দটি এখানে শুধুই দাবি ও স্মৃতির ভেতরে সীমাবদ্ধ রয়ে গেছে, রাষ্ট্রীয় নথিতে নয়। ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও ছিল জটিল ও অনেকাংশে বিতর্কিত। তৎকালীন সরকার আন্তর্জাতিক চাপের মুখে তদন্ত কমিশন গঠন করলেও সেই রিপোর্ট প্রকাশের ধরন এবং তথ্যের অসামঞ্জস্য জনমনে আস্থার সংকট তৈরি করে। পরবর্তীকালে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও কেউই এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করেনি। মাঝে মাঝে রাজনৈতিক নেতারা পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর আশা জেগেছে ছিল অতীতের সহিংসতার বিচার হবে, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে গেলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ইতিহাসের দিকে তাকাতে হয়। স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলে পাহাড়ি জাতিসত্তার স্বায়ত্তশাসন দাবি, ভূমি সংকট এবং রাষ্ট্রীয় নীতির কারণে বাঙালি সেটেলারদের পুনর্বাসন সব মিলিয়ে একটি গভীর দ্বন্দ্ব তৈরি হয়। সামরিকীকরণ, আঞ্চলিক রাজনীতি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম এই সংকটকে আরও জটিল করে তোলে। লোগাং হত্যাকাণ্ড এই বৃহত্তর সংঘাতেরই একটি ভয়াবহ প্রকাশ। এর পরের বছরগুলোতে খাগড়াছড়ি ও আশেপাশের এলাকায় বিভিন্ন সহিংসতা, হত্যা, অপহরণ এবং গুমের ঘটনা ঘটতে থাকে। প্রতিবারই একটি প্রশ্ন ফিরে আসে, লোগাংয়ের বিচারহীনতা কি নতুন সহিংসতার পথ তৈরি করছে? অনেক বিশ্লেষক মনে করেন, বিচার না হওয়ার সংস্কৃতি এই অঞ্চলে এক ধরনের দায়মুক্তির পরিবেশ তৈরি করেছে। রাজনীতিবিদরা সময় সময়ই আশ্বাস দিয়েছেন, সত্য উদ্ঘাটন হবে, বিচার হবে, শাস্তি ফিরবে, কিন্তু সেই আশ্বাস প্রায় রাজনৈতিক ভাষণের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। কোন সরকারই এখন পর্যন্ত লোগাং হত্যাকাণ্ড নিয়ে একটি স্বচ্ছ, স্বাধীন ও গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেনি। ফলে এটি শুধু একটি অতীতের ঘটনা নয়, বরং একটি চলমান ক্ষত। আজ 30 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তবু লোগাং শুধু ইতিহাস নয়, এটি এক ধরনের নীরব প্রশ্ন। রাষ্ট্র কি তার নাগরিকদের প্রতি ন্যায় বিচার করতে পেরেছে? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মনে হয় লোগাং এখনো শুকায়নি, তার রক্তধারা স্মৃতির ভেতর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।